স্বাগতম বন্ধুগণ, সকালবেলায় ঠোঁটটাকে চেটে নরম করে পকেটটাকে গরম করে চলে এসেছি মেকানিকের কাছে বাইকটাকে নিয়ে। যেমনটা আগের ব্লগে বলেছিলাম, ওয়েলিংটনে গিয়ে যে সমস্ত অ্যাক্সেসরিজ কিনিনি সেগুলোর দাম বেশি বলছিল বলে তো বাড়িতে এসে অনলাইনে সস্তায় কিনে এখন মেকানিকের কাছে চলে এসেছি। আর এইদিকে মেকানিক দাদা আমার গাড়ির লুকিং গ্লাসটাকে হেলিকপ্টারের পাখনার মতো ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ফেললো, তার মধ্যে মোবাইল হোল্ডারটা লাগাবে বলে। এই মোবাইল হোল্ডারটা ওয়েলিংটনে 350 টাকা বলছিল, বাট মিশো থেকে যেহেতু নিয়েছি 180 টাকায় হয়ে গেছে। মিশো থেকে মোবাইল হোল্ডারের সাথে এই টায়ার হাগারটাও কিনেছিলাম খুব সস্তায়। এটার দাম ওয়েলিংটনে 850 টাকা বলছিল, যেটা অনলাইনে মানে মিশোতে খুবই সস্তায় পেয়ে গেছিলাম। এই টায়ার হাগারটা লাগিয়ে আশা করছি যত পরিমাণ কাদা আগে ইঞ্জিনে আর সকারে লেগে যেত তার থেকে একটুখানি রেহাই পাওয়া যাবে। কারণ যারা আমার মতো রেডার ওনার তারাই জানবে যে জল কাদা দিয়ে যখন গাড়িটা চলে তখন কাদা ছিটিয়ে কী অবস্থাটাই না হয় ইঞ্জিন। তার উপরে সামনে বর্ষাকাল আসতে চলেছে, সেই কথা মাথায় রেখেই এটা লাগানো। আরও যেমনটা আমি বলেছিলাম, এই টায়ার হাগারটা ওয়েলিংটনে দাম ছিল 850 টাকা, কিন্তু মিশো থেকে এই সেম জিনিসটাই 540 টাকায় পেয়ে গেলাম। তবে এই টায়ার হাগারটার একটা ব্যাপার হলো, এক সাইডে রড থাকায় এটা এরম টয়িং টয়িং হয়, আর এই যে মোবাইল হোল্ডারটা এটা একটু ঝনর ঝনর হয়। তো তোমরা যদি পারো ওই টায়ার হ্যাগারের বদলে তোমরা প্লাস্টিকের টায়ার হ্যাগার ইউজ করতে পারো, যেটা দুদিকেই তোমার গ্রিপ থাকে। আর এই মোবাইল হোল্ডারটার জায়গায় তোমরা অন্য ধরনের মোবাইল হোল্ডারও পাওয়া যায়, সেটা নিতে পারো। এটা আমার সাজেশন। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই।